দেখো বন্ধুরা, এখন একটুখানি কুমড়ো ফুলের বড়া আজকে ভাজছি। তো সেই জন্য মনে হলো যে একটু শেয়ার করি তোমাদের সাথে। তোমরা কে কে করো কুমড়ো ফুলের বড়া প্লিজ জানিও। দেখো আমি কুমড়ো ফুলের বড়াটা অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। তো কী কী দিয়ে ভাজতে বসিয়েছি তোমাদেরকে আমি বলতে থাকছি। দেখো এখানে আমি এই যে এরকমভাবে কুমড়ো ফুল, এই যে এগুলো দাঁড়াও একটু ভালো করে দেখাই। এই যে এরকমভাবে কুমড়ো ফুলগুলো আমি কিন্তু এই যে ব্যাটারটাতে আমি কি করে ব্যাটারটা গুলেছি তোমাদেরকে বলতে থাকছি। দাঁড়াও এগুলো একটু আমি আরেকটা তোমাদের সামনে ছেড়ে দিই, তাহলে তারপরে আমি পর্যায়ক্রমে বলছি যে কি দিয়ে আমি কুমড়ো ফুলের ব্যাটারটা গুলেছি। তোমরা কে কে করো? আমরা বক ফুল, কুমড়ো ফুল সব রকমেরই বড়া, বাঁধাকপি, পেঁয়াজি, ধনেপাতার বড়া সব রকমই করি। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি আর একটা কিন্তু এখানে এই যে ছেড়ে দিলাম। এগুলোর একটা কি সমস্যা হয়, একটু ছেড়ে ছেড়ে যায় আর কি দেওয়ার সময়। তো যাই হোক, চেষ্টা করছি তবু আমি আমার মতো করে। আর এটা একটুখানি উল্টে দিই, তারপরে আমি বলছি যে ব্যাটারটাতে কি কি দিয়ে আমি আজকে কুমড়ো ফুলের বড়ার ব্যাটারটা কিভাবে তৈরি করেছি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে একটু বেসন দিয়েছি, আর বেসনের মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো, একটু শুকনো গুঁড়ো মানে শুকনো লঙ্কা গুঁড়ো। আর যেটা করেছি দেখো, এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে আমার মোটামুটি একটু হয়ে এসছে। এগুলোকে তুলে তারপরে আমি আবার এটাকে উল্টাতে পারবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিই। হ্যাঁ, তা যেটা বলছিলাম যে এই যে ব্যাটারটা, এই যে আমার এখানে আর একটা আছে, এটা আমি এখন ভাজবো। বা এই যে দেখো এতগুলো কিন্তু আমাকে ভাজতে হবে, অনেক কটা আছে, ক্যামেরায় আসছে না, এই যে অনেক কটা আছে যেটা আমি ভাজবো আরও। তো তোমাদের একটু ছোট করে ভিডিওটা করে এন্ড করে তারপরে তো আমাকে ভাজতেই থাকতে হবে অনেকক্ষণ ধরে। এই দেখো এই ব্যাটারটার মধ্যে আমি যা যা দিয়েছি বললাম, যে বেসন, চালের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর যেটা আমি করেছি কেউ কেউ কালো জিরে দেয়, তো আজকে আমি কালো জিরেটা দিইনি। আজকে আমি যেটা করলাম, কালো জিরে না দিয়ে আমি তোমার একটু পোস্ত ছড়ালাম, বুঝতে পেরেছো? এই যে দেখো এইটা আমার উল্টে গেল, আর এগুলোও আমার আরেকটু ধিমি আছে, সুন্দর করে কিন্তু হতে থাকবে। তো এই আর কি, এইভাবেই আমি বড়াগুলো ক্রমশ ভেজে তুলে ফেলবো একটা একটা করে। আর এগুলো তো তোমরা সকলেই জানো যে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। এই দেখো আমার এই কটা ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এটা আর একটু হলে তারপরে আমার এখানে আরও যেগুলো আছে আমি এরকমভাবে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ক্রমান্বয়ে ছাড়তে থাকবো। তো সেই অবধি ভিডিও কন্টিনিউ করবো না, তাহলে তো লং হয়ে যাবে, কেন আমার এখনো অনেক কটা, প্রায় ধরো আরও 7-8টা মতো আমার ভাজা বাকি। তো আপাতত আমার 5টা মতো আমি কড়াই দিয়েছি। হ্যাঁ, 5টা মতো কড়াই দিয়েছি, এগুলো ভাজা হতে থাক। তো মনে হলো যে কুমড়ো ফুলের বড়া তোমরা কে কে করো দেখি, আমি আমার মতো করে একটু শেয়ার করি। এগুলো সকলেই করো, তো বিশেষ করে যাদের বাড়িতে ধরো নিরামিষ খেতে খুব যারা তোমরা ভালোবাসো, তাদের বাড়িতেও এই জিনিসগুলো একটু বেশি হয়। যেমন বারবারই বলি যে আমাদের বাড়িতে খুব নিরামিষের ভক্তর লোকজন বেশি, তাই কারণে আমাদের নিরামিষের এই বিভিন্ন রকমের আইটেম কিন্তু অন্য মাছের আইটেমের তুলনায় আমাদের কিন্তু নিরামিষের আইটেম কিন্তু বেশি হয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমার এগুলো আরও কিন্তু আমি কড়া কড়া করে ভাজবো, বুঝেছো তো? মানে এইরকম লাল লাল হলে কিন্তু হবে না, এরকম লাল লাল। এই পিঠটা হয়ে গেছে, আবার আমি এই পিঠটা আবার উল্টে দিলাম, আবার ধরো এই পিঠটা হয়ে গেছে, এটা উল্টে দিলাম। আর ওই চালের গুঁড়োটা এই জন্য দেওয়া, তাহলে কিন্তু বেশ একটা মচমচে ব্যাপার যেটা সেটা হয়। চালের গুঁড়ো সব বড়াতেই মোটামুটি চেষ্টা করি ইউজ করতে, সব ব্যাটারি আর কি, যে কোনো বড়া ভাজার ব্যাটারি আমি চালের গুঁড়োটা ইউজ করে থাকি। আর ওই যে বললাম আজকে কালো জিরেটা না দিয়ে পোস্তটা দিলাম, সেটাও কিন্তু অত্যন্ত খেতে সুস্বাদু হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমার এগুলো ভাজা হোক, ভাজা হলেই আমরা মানে লাঞ্চে বসে যাব, এখনো লাঞ্চ হয়নি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই, সকলে খুব ভালো থেকো।